এখন বাজে মোটামুটি 7:30। সব জায়গায় আমাদের প্রদীপ টদীপ দেওয়া হলো, নিচেও প্রদীপ দিয়ে দিয়েছি। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আমাদের ক্লাবের পুজো, সন্ধানী পুজো, যেটা খুব ফেমাস বারাসাতের কালী পুজোর মধ্যে, ওখানে ওটা দেখতে। বিকজ আজকে যেহেতু আমি অফিস করছি না, ওই জন্য আমি ভাবলাম দেখেই আসি সবাই মিলে গিয়ে, কারণ এরপর তো আর যাওয়া হবে না, এরপর তো আমার অফিস শুরু হয়ে যাবে। তো চলো আমরাও যাই, তোমাদেরকেও দেখাই। লাস্ট বছরও কিন্তু তোমাদেরকে আমি সন্ধানী পুজো দেখিয়েছিলাম, চলো এবারও দেখে আসি। এই হলো আমাদের পাড়ার ঠাকুর। এখনো কাউকে ঢুকতে দেওয়া হয়নি, বিকজ ফ্লোরের কাজ চলছে। পাড়ার লোকজন বলে সব ঢুকতে পেরেছে। এখানে হয়তো কিছু ঝাড় ফাড় লাগাবে। এই হচ্ছে আমাদের ঠাকুর। এখন নাড়ু বানাচ্ছি সবাই, এই কটা হয়ে গেছে, এটাই লাস্ট। ভাই ফোটার দিনকে দেওয়া হবে, ওই জন্য আমরা এখন নাড়ু বানালাম। বেশ কটা হয়েছে। আর এই স্পেশাল নাড়ুটা প্রীতর জন্য অনি বানিয়েছে। এটা পেছনে একটা কাহিনী আছে, বলা যাবে না। এখন মোটামুটি 12:10। এখন আমাদের বাড়িতে গেস্ট এসছে। আমি লিটারালি ঘুমিয়ে পড়েছিলাম, এসে ঘুম ভাঙানো হয়েছে। এই যে এই রাত্রির 11টার সময় কেউ কারো বাড়ি আসে? বেহায়া মেয়ে ছেলে। তুই দেখা আমি কি নিয়ে এসেছি। ও হ্যাঁ, তাও আবার খাবার দাবার নিয়ে এসে, এটা ভালো করেছিস। তা দিয়ে চলে যেতি না ভাই, এখানে খাবো ভাই। ও মালাই টিক্কা কাবাবস হাড়ি হবে। অনেকদিন পরে বানিয়েছি তোর অনারে। বাবা খেতে চেয়েছিস বাউমা, তাই তো পাড়ার বৌমা, একমাত্র বৌমা। কিছুদিন পরে পাড়ার কলতলার কাকিমা হবে। একটা লাথি দেবো তোকে। হ্যাঁ, অর্কর বিয়ে হয়ে গেলে পাড়ার কলতলা কাকিমা। আমাদের কি ভাই, আমরা মজা নেবো। তোদের বস্তিতে বিয়ে দেবো দুটোরই। কেন ভাই? ফোন এসে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে 20 তারিখ, আজকে কালী পুজো। হ্যাপি দিওয়ালি টু এভরি ওয়ান অফ ইউ। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সেফ দিওয়ালি বা কালী পুজো তোমরা উদযাপন করো। মায়ের কৃপা সবার উপর থাকুক। সবাই অনেক অনেক করে বাজি ফুটিও, অনেক আনন্দ, অনেক আলো আসুক তোমাদের সবার জীবনে। তো আমি যে কারণে এখন ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমি বেশ লাস্ট কদিন ধরে, 3-4 দিন ধরে বাড়িতে অনেক কান্নাকাটি করেছি মায়ের কাছে, মানে শাশুড়ি মায়ের কাছে, বরের কাছে, সবার কাছে, যে বাড়িতে বাজি নেই, বাজি এনে দেয়নি কেউ আমাকে, হেন তেন। তো আমাদের চাপাডালির ওখানে, লরি স্ট্যান্ডের ওখানে যে বড় মা আছে, সেখানে আজকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই পুজো দিতে গেছিলো। গিয়ে আসার সময় যেই ঘরে ঢুকেছে না, চিৎকার করে কই সবাই বাজি এনেছি, বাজি এনেছি করে এসছে। তো গিয়ে দেখি এত বাজি নিয়ে এসেছে। তো তার মধ্যে একটা সেই কি পক পক বলে একটা বাজি আছে, যেটা অনি আনতে বলেছিল। সে একটা প্যাকেট তো আমি আর অনি অলরেডি ফাটিয়ে ফেলেছি। আর কি কি বাজি এনেছে আমি তোমাদেরকে দেখাই, চলো। বাজি অনেক কান্নাকাটির ফল। পক পক আমাদের এক প্যাকেট ফাটানো হয়ে গেছে। আর এই হচ্ছে অরিন্দমের ঘর। আজকে সারপ্রাইজিংলি ঘরটা আগের থেকে অনেক বেশি পরিষ্কার, ভুল করে। ওয়েলকাম টু দ্য ব্লগ। সো আজকে কালী পুজো অ্যান্ড বাকি নর্থ ইন্ডিয়ানদের জন্য দিওয়ালি। তো আজকে কালী পুজোর উপোস রয়েছে মা লক্ষ্মী, এবং সেই কারণে রেডি হয়ে বসে আছে। অফিস শেষ করে অঞ্জলি দিতে যাবে। এখন 1:45 মতন বাজে। অফিস শেষ হওয়ার জন্য ওয়েট করা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হয়ে পুরো একদম অফিস শেষ হচ্ছে। না না না, ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়িতে তো এখন সর্টেড হয়ে গেছে না, একজন মা লক্ষ্মী, একজন সরস্বতী, একজন হচ্ছে কখনো দুর্গা কখনো কালী, মানে হচ্ছে রিকোয়ারমেন্টে চেঞ্জ হয়। আর আরেকজন হচ্ছে গণেশ ঠাকুর। তো সেই জন্য লোকে যাতে ইজিলি বুঝতে পারে। না না, অবশ্যই। এই যে দেখো আমি বাজে এখন 3টে, দেখিয়ে দিই। এই যে 3টে বাজে। এই জাস্ট অঞ্জলি দিয়ে বাড়ি এলাম। হয় না যে অঞ্জলি দেওয়ার পরে মনের একটা শান্তির দরকার, সেই শান্তিটা হয়তো হয়নি, বাট কোনো রকম নামমাত্র পুজোটা দেওয়া হয়েছে। অ্যাপ ডিসাইডেড যে আমি পরের বার থেকে বাড়িতেই অঞ্জলি দেবো আর কি। তো যাই হোক, এবার আমরা যাবো, উপোস ভাঙবো, খাওয়া দাওয়া করবো একটু। এবারই নিয়ম নাকি উপোস ভেঙে এসে
খিচুড়ি আর মাছ ভাজা খেতে হবে। আমি আর মাছটা খাবো না, খিচুড়িটা খাবো। চলো তোমাদেরকে দেখাই, মা ভীষণ টেস্টি খিচুড়ি বানিয়েছে। টেস্টি টেস্টি খিচুড়ি। এনার আবার এই খিচুড়ি পছন্দ না। খিচুড়ি ভাজা আর ইলিশ মাছ ভাজা। পাশে বডিওয়ালা মাছ আমি খাই না। পুরো বডি দেখা যায় যে মাছের, মাথা থেকে লেজা অবধি, ওই মাছ আমি খাই না। আমি ঠিক শুনলাম। তুমি পিসির এই ভয়ঙ্কর কপালটা নিচ্ছ ভিডিওতে। সো আমাদের আজকের মতন অভিযান সমাপ্ত, কালী পুজো শেষ, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। ম্যাডাম অলরেডি এই যে ঘুমিয়ে পড়েছেন পুরোপুরি। আর আমি একটু যাব আর একটু ফ্রেশ হয়ে তারপর আমিও ঘুমিয়ে পড়বো। অ্যান্ড এখনও ঠাকুর দেখা অনেক বাকি আছে, আগামীকাল বা তার কিছুদিন পরে হয়তো যাব। তো এখানেই তাহলে আজকের নতুন ব্লগটা শেষ করছি। অ্যান্ড স্টে টিউনড, আগামী পুজোর দিনগুলোতে আমরা যখন বেরোবো তখন তোমাদেরকেও দেখাবো কোথায় কোথায় গেলাম, কী কী করলাম। স্টে টিউনড, বাই বাই।